রাজ্য পালিত বিশ্ব হেপাটাইটিস দিবস সেই উপলক্ষে রাজধানীতে র্যালি অনুষ্ঠিত। হেপাটাইটিস সম্পর্কে সজাগ সতর্ক হতে আহ্বান বিশেষজ্ঞদের। বিশ্ব হেপাটাইটিস দিবস হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 28 জুলাই পালন করা হয়, যা লিভারের প্রদাহ সৃষ্টি করে, যা গুরুতর রোগ এবং লিভারের ক্যান্সারের দিকে পরিচালিত করে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব বর্তমানে শিশুদের প্রভাবিত করে অব্যক্ত তীব্র হেপাটাইটিস সংক্রমণের একটি নতুন প্রাদুর্ভাবের মুখোমুখি। WHO আক্রান্ত দেশগুলি বিজ্ঞানী এবং নীতি নির্ধারকদের সাথে এই সংক্রমণের কারণ বোঝার জন্য কাজ করছে, যেটি 5 ধরনের হেপাটাইটিস ভাইরাসগুলির মধ্যে একটি অন্তর্গত বলে মনে হচ্ছে, A, B, C, D এবং E। রবিবার রাজ্য পালিত বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে রাজধানীতে র্যালি অনুষ্ঠিত। র্যালিতে মেয়র দীপক মজুমদার, হেপাটাইটিস ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার ML ভৌমিক, সেক্রেটারি ডাক্তার প্রদীপ ভৌমিক, স্বাস্থ্য সচিব সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা পা মেলান। এদিন হেপাটাইটিস সম্পর্কে সজাগ সতর্ক হতে আহ্বান জানান মেয়র। প্রতি বছরই প্রায় 1.3 মিলিয়ন লোক মারা যায় হেপাটাইটিস সংক্রমণের জন্য, এবং প্রায় 2.2 মিলিয়ন লোক সংক্রামিত হয়ে থাকে। এবং হেপাটাইটিস বি এবং সির কারণে প্রতি বছরই 35,360,000 লোক মারা যান এবং প্রায় 6,000 লোক মতো সংক্রামিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ লিভারজনিত কারণে হেপাটাইটিস বিভিন্ন লিভার, এটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের দেহের মধ্যে সংক্রামিত হয়ে থাকে। লিভারকে রক্ষা করার জন্য, হেপাটাইটিস সংক্রমণকে মুক্ত করার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ গ্রহণ সচেতন হতে হবে। উল্লেখ্য, এই নতুন প্রাদুর্ভাব হাজার হাজার তীব্র ভাইরাল হেপাটাইটিস সংক্রমণের উপর ফোকাস নিয়ে আসে, যা প্রতি বছর শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটে থাকে। বেশিরভাগ তীব্র হেপাটাইটিস সংক্রমণ হালকা রোগ সৃষ্টি করে এবং এমনকি শনাক্ত করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে তারা জটিলতা সৃষ্টি করতে পারে এবং মারাত্মক হতে পারে। বিশ্বব্যাপী প্রচেষ্টা হেপাটাইটিস সংক্রমণ বি, সি এবং ডি সংক্রমণ নির্মূলকে অগ্রাধিকার দেয়। তীব্র ভাইরাল হেপাটাইটিসের বিপরীতে এই 3টি সংক্রমণ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস সৃষ্টি করে, যা কয়েক দশক ধরে স্থায়ী হয় এবং সিরোসিস এবং লিভার ক্যান্সার থেকে প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি মৃত্যু ঘটে। এই ধরনের দীর্ঘস্থায়ী হেপাটাইটিস সংক্রমণ হেপাটাইটিস মৃত্যুর 95% জন্য দায়ী। যদিও আমাদের কাছে দীর্ঘস্থায়ী ভাইরাল হেপাটাইটিস নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধ করার জন্য নির্দেশিকা এবং সরঞ্জাম রয়েছে, এই পরিষেবাগুলি প্রায়শই সম্প্রদায়ের নাগালের বাইরে থাকে এবং কখনো কখনো শুধুমাত্র কেন্দ্রীভূত বিশেষায়িত হাসপাতালে পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।